السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। শত শত কাফের ছিল, দয়াল নবী একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه. والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال
المقتحم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য সুস্থতার সাথে বাছাইকৃত মুসল্লিদের থেকে আগে ভাগে খুশনসিব দিয়ে আমাদেরকে তার ঘর মসজিদে আসার, বসার এবং খুতবা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আমাদের মালিককে প্রশংসা শুনিয়ে দিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে ধারাবাহিক খুতবা দিচ্ছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা মূলত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিফাদলিল্লাহি তাআলা ওয়া তাবারাকা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সেটা হচ্ছে সুনানে আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিস। এই হাদিসটা অনেক বড়, তবে হাদিসটার মধ্যে যেহেতু আমার টপিকটা ছিল, বিষয়টা ছিল যে একজন মানুষ মৃত্যুবরণ করার পরে প্রথম তাকে কবরে রেখে আসার পরে তার প্রথম সেশনটা কিভাবে শুরু হয়, তার প্রথম রাতটা কিভাবে অতিবাহিত হয়, কোন মানুষের সাথে কেমন আচরণ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বিশদভাবে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, হাদিসটা হচ্ছে আবু দাউদ শরীফের, অন্যান্য গ্রন্থেও আসছে 4753 নম্বর হাদিস। হাদিসটা অনেক বড়। এই হাদিসের মধ্যে মুমিন ব্যক্তি এবং বেঈমান ব্যক্তি, অর্থাৎ সৎ আমল এবং বদ আমল, এই দুই ধরনের ব্যক্তি পৃথিবীতে কয় ধরনের মানুষ জানেন? কয় ধরনের? দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক ধরন হচ্ছে সৎ আমলের মানুষ, আর একটা হচ্ছে বদ আমলের মানুষ। ওই বদ আমলের মানুষের মধ্যে আপনার যারা ইসলাম গ্রহণ করেনি এরাও আছে, আবার মুসলমানদের মধ্যে যারা সব সময় পাপাচারে লিপ্ত থাকে, খারাপ কাজে লিপ্ত থাকে, এরাও কি শামিল আছে। তো পৃথিবীতে মূলত মানুষ হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে সৎ আমলের মানুষ, আর একটা হচ্ছে কি বদ আমলের মানুষ। এই কবরে আপনার এই দুই ধরনের মানুষই যাবে। এর বাহিরে আমরা অনেক ধরনের ক্লাসিফাই করতে পারি, শ্রেণী বিভাগ করতে পারি, কিন্তু সেটা আমরা করতে পারি, কিন্তু আল্লাহ তাআলার কাছে মূলত আমাদেরকে হাজিরা দিতে হবে দুইটা পরিচয়। কয়টা পরিচয়? দুইটা পরিচয়। আমার সাথে হয় নেক আমল যাবে, না হয় আমার সাথে কি যাবে? বদ আমল যাবে। তাহলে আসুন আমরা জানি যে আমাদের কবরের প্রথম সেশনটা, প্রথম রাত্রিটা, প্রথম মুহূর্তটা কিভাবে কাটবে। প্রিয় ভাইরা, এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, কবরে রাখার আগে কি কি হয় সেটা গত দুই খুতবাতে বলেছি, ঠিক কিনা? আজকে আসেন, কবরে যখন আপনি রেখে আসবেন তখন আপনার সাথে কি হবে, আপনার সাথে আচরণ কেমন হবে, আপনার ফয়সালা কিসের উপরে নির্ধারিত হবে, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ায়ুআদু রূহুহু ফি জাসাদিহি। আল্লাহ নবী বলছেন, ওয়ায়ুআদু রূহুহু, সর্বপ্রথম ওই মৃত ব্যক্তির
যে মৃত ব্যক্তি আপনি শরীরটা রেখে দিয়ে আসছেন কবরের ভেতরে, তখন আল্লাহ তাআলার হুকুমে ওই মৃত ব্যক্তির শরীরে তার রূহ ঢুকে যাবে। সুবহানাল্লাহ। একটু আগে যে আপনার রূহটা দুনিয়া থেকে চলে গেছে, আপনি যখন কবরে রেখে আসবেন, তখন তার রূহকে পুনরায় তার শরীরে কি দেওয়া হবে? ফিরিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে ওয়া তিহে মালাকান, এরপরে যখন আপনার রূহটা তার শরীরে ঢুকে যাবে, ফিরিয়ে দেওয়া হবে, এরপর তার কাছে দুইজন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা? দুইজন। মালাকান, দুইজন ফেরেশতা আসবে। ওয়া তিহে মালাকান, তার কাছে দুইজন ফেরেশতা আসবে। ফাইজু লিসানিহি, তারা এসে প্রথমে কি করবে? তারা এসে প্রথমে ওই মৃত ব্যক্তি আপনি যাকে রেখে নিয়ে দিয়ে আসছেন ওরা বসাবে। কি করবে? বসাবে। ওই দুইজন ফেরেশতা মুনকার এবং কি নাকির, এই দুইজন ফেরেশতা এসে আপনি যে একটু আগে যাকে কবর দিয়ে আসছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার হুকুমে প্রথমে রূহ তার শরীরে দেওয়া হবে, দ্বিতীয়ত হচ্ছে ওই দুইজন ফেরেশতা আসবে মুনকার নাকির, তৃতীয়ত হচ্ছে ওই ফেরেশতারা এসে প্রথমে ওই মৃত ব্যক্তিকে কি করবে? বসাবে। এখন কবরে যখন তার রূহটা চলে আসছে আল্লাহ তাআলার হুকুমে, এখন কি সে আর মৃত আছে? মৃত নাই, সে জীবিত হয়ে গেছে কবরের মধ্যে। ওই দুজন ফেরেশতা তাকে বসাবে। কি করবে? বসাবে। ফায়ুজি লিসানিহি, ওই দুজন ফেরেশতা ধরে তাকে বসাবে। ফায়াকুলান লাহু, এরপরে ওই দুজন ফেরেশতা তাকে প্রশ্ন করবেন। কাকে? ওই একটু আগে যাকে আপনি কবর দিয়ে আসছেন ওই ব্যক্তিকে। ফায়াকুলান লাহু, ওই দুইজন ফেরেশতা ওই ব্যক্তিকে প্রশ্ন করবে, একটু আগে কবরে যাকে রেখে আসছেন। এক নম্বর প্রশ্ন, খেয়াল করে শোনেন, এক নম্বর প্রশ্ন করবে, মান রব্বুকা, মার রব্বুকা, হে যুবক বা হে বৃদ্ধ বা হে পুরুষ বা হে নারী, তোমার রবকে। তোমার কি? রবকে। মার রব্বুকা, এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা। আচ্ছা, এরপরে সে যদি বেঈমান হয়, সে যদি কি হয়? বেঈমান হয়, বদআমলের হয়, খারাপ লোক হয়, আল্লাহর নাফরমান বান্দা হয়, তখন এই এক নম্বর প্রশ্নে তার উত্তর কি হবে জানেন? সে উত্তর দিবে যে যদি সে বেঈমান হয় তাহলে তার উত্তর হবে একরকম, আর যদি মুমিন হয় তখন তার উত্তর কি হবে? আরেক রকম হবে। আসেন, হাদিসের মধ্যে প্রথম অংশটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের ব্যাপারে বলছেন। যদি ওই ব্যক্তি মুমিন হয় তাহলে ওই ব্যক্তি এই প্রশ্নের জবাবে সাথে সাথে বলবে রব্বি আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। সে কি বলবে? রব্বি আল্লাহ। ওই দুজন ফেরেশতা এসে যখন তাকে বসাবে, বসানোর পরে এক নম্বর প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমার আল্লাহকে। তখন মুমিন যদি হয়, ঈমানের সাথে যদি মৃত্যু হয়, সে বলবে কি? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার রব কি? এক নাম্বার প্রশ্নে সে জিতে গেছে। আলহামদুলিল্লাহ। সে কি করেছে? জিতে গেছে। সে জিতে গেছে, এক নাম্বার প্রশ্ন যথার্থ উত্তর দিয়েছে, রব্বি আল্লাহ। এরপরে ফায়াকুলান লাহু, যখন তারা প্রথম প্রশ্নের উত্তরটা পাবে, এরপরে তারা দ্বিতীয় প্রশ্ন করবে। কত নাম্বার প্রশ্ন? 2 নাম্বার প্রশ্ন। আমার সাথে শব্দ করবেন তাহলে বুঝে আসবে ভালো। এরপরে ফায়াকুলানি, ওই দুজন ফেরেশতা আবার প্রশ্ন করবেন, দ্বিতীয় প্রশ্ন। ফায়াকুলান লাহু মা দীনুকা, মা দীনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? তোমার দিন কি? ধর্ম কি? তুমি যেটা অনুসরণ করেছো সেটা কি? ওই ব্যক্তি যদি মুমিন হয়, ওই ব্যক্তি তখন বুক ফুলিয়ে চিৎকার করে ওই মালাকান, ওই দুইজন ফেরেশতা মুনকার এবং নকিরের সামনে বলে দেবে দীনি আল ইসলাম। আল্লাহু আকবার। কে কি মানে কি বলবে? দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আমার দিন কি? ইসলাম। কত চমৎকার, তাই না? যদি মুমিন হয়, প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে কি হবে না? দেরি হবে না। ওই ব্যক্তি তখন উত্তর দিবে দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এই পৃথিবীতে থাকাকালীন আমি যা অনুসরণ করেছি, যে আঙ্গিকে আমার জীবন যাপন করেছি, সেটার নাম হচ্ছে ইসলাম। এরপরে ওই দুইজন ফেরেশতা ফায়াকুলান লাহু, ওই দুজন ফেরেশতা
ওই ব্যক্তিকে আবার জিজ্ঞেস করবে ৩ নাম্বার প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে ওই ব্যক্তির সামনে দেখানো হবে, আর ওই ফেরেশতাদ্বয় তাকে প্রশ্ন করবেন, মা হাযার রাজুল, এই ব্যক্তিকে তুমি চেনো নাকি? এই ব্যক্তিকে তুমি চেনো নাকি? আল্লাযী বুইসা ফীকুম, যাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তিকে তুমি চেনো নাকি? তখন সে উত্তর দেবে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন একেবারে লেটার মার্ক নিয়ে কি করেছে? একদম সাকসেসফুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যদি কি হয়? মুমিন হয়। কি হয়? মুমিন হয়। প্রিয় ভাইয়েরা আমার, আপনাকে কবরে রেখে আসার পরে ওই 2জন ফেরেশতা চলে আসবে, মুনকার এবং নাকির। এসে প্রথমে আপনাকে বসাবে, বসানোর পরে আপনাকে জিজ্ঞেস করবে 1 নাম্বার প্রশ্ন, আমার রব্বুকা, আপনি যদি ঈমানদার হন, আপনার ঈমানি মৃত্যু যদি হয়, দুনিয়াতে থাকাকালীন যদি আপনি ভালো আমল করেন, নেক আমল করেন, আল্লাহর হুকুম মতো চলেন, কোরআন অনুযায়ী চলেন, হাদিস অনুযায়ী চলেন, তখন মুনকার নাকিরের প্রশ্ন করতে দেরি হবে, কিন্তু আপনার উত্তর দিতে দেরি হবে না। তারা যখন প্রশ্ন করবে মার রব্বুক, তখন আপনি বুক ফুলিয়ে বলবেন রব্বি আল্লাহ। এরপর আপনাকে প্রশ্ন করবে মা দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আপনি যদি মুমিন হন, আপনি বুক ফুলিয়ে চিৎকার করে তাদেরকে শুনিয়ে দিবেন দীনুল ইসলাম। সর্বশেষ প্রশ্ন, কোন কোন riwayat আসছে ওমান নাবিয়ুক, আবার কোন riwayat আসছে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক আপনার সামনে দেখিয়ে জিজ্ঞেস করা হবে, এই ব্যক্তিকে তুমি চেনো নাকি? তখন যদি আপনি ঈমানদার হন, আপনি দুনিয়াতে থাকাকালীন যদি নবীর অনুসরণ করেন, নবীর প্রতি যদি আপনি ঈমান এনে থাকেন, নবীর দেখানো পথে যদি আপনি চলে থাকেন, নবীর যদি খাঁটি উম্মত হয়ে থাকেন, তখন আপনি বলতে পারবেন নবিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলবেন আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, আপনি সফল হয়ে গেছেন, আপনার প্রশ্ন উত্তরের পর্ব শেষ হয়ে গেছে, আপনি কৃতকার্য হয়ে গেছেন। আপনি কৃতকার্য যখন হয়ে যাবেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, এরপরে আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, আন কাদ সাদাকা আবদি, আমার বান্দা সঠিক কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আকাশ থেকে ডাক দিয়ে বলবেন, ও মুনকার নাকির, যাকে প্রশ্ন করেছো, 3টা প্রশ্নের উত্তর তোমাদেরকে শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ শুনেছি, সে যেই 3টা প্রশ্নের উত্তর দিয়েছে, 3টা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা, ফাফরিশুহু মিনাল জান্নাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের পরশ বিছিয়ে দাও। ফাফরিশু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা এনে ওই ব্যক্তির কবরের মধ্যে বিছিয়ে দাও, কারণ সে 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছে। এরপর আল্লাহ তাআলা আবার তাকে বলবেন, ওই ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহ তাআলা বলবেন, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার গায়ে যা আছে এটা অপসারণ করে দিয়ে আমার এই বান্দার গায়ে জান্নাত থেকে পোশাক এনে পরিয়ে দাও। কি করবে? 1 নম্বরে, যদি আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়, 1 নম্বরে কি করবে? আপনার কবরের মধ্যে বিছানা বিছাবে, কিসের? জান্নাতের বিছানা বিছাবে। এরপরে 2 নাম্বার, আল্লাহ তাআলা ওয়াদা দিবেন মুনকার নাকিরকে,
আমার এই বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতি লেবাস পরিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই ফেরেশতাদেরকে বলবেন, ওয়াফতিহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই মুমিন বান্দার কবরের সাথে জান্নাতের একটা দরজা খুলে দাও। জান্নাতের কি খুলে দাও? একটা দরজা খুলে দাও, কবরের সাথে সংযোগ করে দাও। জান্নাতের একটা কবরে কি করে দাও? জান্নাতের একটা দরজার সংযোগ করে দাও। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াতিহি মিন রূহিহা ওয়া তিবিহা ক্বাল ওয়া ইয়াফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হবে, ওই জান্নাত থেকে মৃদু হাওয়া, স্নিগ্ধ হাওয়া, সুগন্ধিময় হাওয়া তার কবরে আসতে থাকবে এবং তার দৃষ্টি শক্তিকে এত দূর বাড়িয়ে দেওয়া হবে যেই পর্যন্ত তার চোখ যায় সেই পর্যন্ত শুধু জান্নাত দেখতে পাবে। সুবহানাল্লাহ। কবরের সাথে জান্নাতের দরজা সংযোগ করে দেবে। জান্নাত থেকে স্নিগ্ধময় এত চমৎকার হাওয়া আসতে শুরু করবে যেটাতে জীবনে কখনো কোনোদিন কোনো কষ্ট, সামান্যতম ক্লেশ কেউ অনুভব করবে না। দুনিয়াতে থেকে ওই হাওয়াটা কেমন হতে পারে এটা আমাদের মানব মস্তিষ্কে ধরবে না। এত সুন্দর হাওয়া, এত চমৎকার স্নিগ্ধ হাওয়া। আল্লাহর নবী বলছেন, ফায়াতি ফীহি মিন রূহিহা ওয়া তিবিহা ওয়া ক্বাল ওয়া ইয়াফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারি। জান্নাত থেকে তার কবরের মধ্যে স্নিগ্ধ হাওয়া আসতে থাকবে, সুগন্ধময় হাওয়া আসতে থাকবে এবং তার দৃষ্টি শক্তিকে এমন ভাবে নিয়ে যাওয়া হবে যেই পর্যন্ত তাকাবে সেই পর্যন্ত সে শুধু জান্নাত দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই গেল আপনি যদি মুমিন হন, মুমিনের পর্ব। কার পর্ব? আপনি যদি মুমিন ব্যক্তি হন তাহলে কবরে প্রথম আপনার সাথে আচরণ হবে। এরপরে আমার ভাইরা, যদি আপনি বেঈমান হন, যদি আপনি নাফরমান হন, যদি আপনি বদ আমলের হন, তাহলে আপনার সাথে আচরণ কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, ওয়াতুআদু রূহুহু ফি জাসাদিহি, প্রথমে আপনার শরীরের মধ্যে আপনার রূহকে দিয়ে দেওয়া হবে। কি? শরীরের মধ্যে রূহকে কি করা হবে? দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি একটু আগে যেটা গেল সেটা হলো আপনার মুমিন ব্যক্তি, যে ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। এরপরে যদি আপনি বেঈমান হন, ঠিক আগের মতোই প্রথমে আপনাকে কবরে রেখে আসার পরে আপনার শরীরের মধ্যে আপনার রূহকে ফিরিয়ে দেওয়া হবে। ওয়াতুআদু রূহুহু ফি জাসাদিহি, প্রথমত তার শরীরে তার রূহকে ফিরিয়ে দেওয়া হবে। এরপরে ওয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি, ওই যে দুইজন মুনকার নাকির ফেরেশতা আসবে এবং এসে আপনাকে বসাবে। এখন যা আলোচনা করতেছি এটা হচ্ছে বেঈমানের পর্ব। এটা কার পর্ব? বেঈমানের পর্ব। একটু আগে আলোচনা করেছি হাদিসটা বড়, আর প্রথমে আলোচনা করেছি ইমানদারের পর্ব। এবার হচ্ছে বেঈমানের পর্ব। বেঈমানের সাথে আচরণ কেমন হবে শুনেন। ওই ইমানদারের মতোই আপনার শরীরে রূহ দেওয়া হবে, ওই দুজন ফেরেশতা আসবে, এরপর আপনাকে বসাবে। আচ্ছা, আপনাকে বসালো, এরপরে কি হলো? ফায়াকুলান, এরপরে ওই দুইজন ফেরেশতা যথারীতি আপনাকে প্রশ্ন করবে। ফায়াকুলান লাহু, আপনাকে প্রশ্ন করবে, মার রাব্বুক, এক নাম্বার প্রশ্ন, তোমার রবকে। কি করবে? তোমার রবকে, এক নাম্বার প্রশ্ন। একটু আগে যে ব্যক্তি মুমিন ছিল, মুমিনের পর্ব শুনেছেন, সে বুক ফুলিয়ে, কণ্ঠ উঁচিয়ে, ললাট উঁচিয়ে সে কি বলছে? রব্বি আল্লাহ। কিন্তু এই ব্যক্তি বেঈমান, এই ব্যক্তি ধরা পড়ে যাবে। এই ব্যক্তি বলবে ফায়াকুল, এই ব্যক্তি বলবে হায় 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 লা দেরি, হায় 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 হায়, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, চিৎকার মেরে বলবে আমি জানি না। হাদিসের মধ্যে আসছে হা
হা হায় 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 হায়, এটা আমরা হায় হায় শব্দটা কেন ব্যবহার করি জানেন? বিলাপ করার সময়। কি করার সময়? বিলাপ করার সময় যখন শোক করি, হতাশ হয়ে যাই, অস্থির হয়ে যায়, তখন হায় হায় করি কিনা? চরম বিপদ দেখলে আমরা হায় হায় করি। ওই ব্যক্তি বেঈমান, এই কারণে প্রথম প্রশ্নের সাথে সে বলবে হায় 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 লা আদরি, আমি জানি না। ওয়ায়াকুলানে লাহু, এরপরে ওই ফেরেশতাদ্বয় দ্বিতীয় প্রশ্ন তাকে করবেন, মা দীনুক, তোমার দিন কি? তুমি দুনিয়াতে থাকতে যেটার অনুসরণ করেছো, যেটার জন্য দিন রাত পরিশ্রম করেছো, সেই দিনের নাম কি? ওই ব্যক্তি যেহেতু বেঈমান, ওই ব্যক্তি বলবে ফায়াকুল হায় হায় লা আদরি লা আদরি, হায় 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 হায়, আমি তো জানি না। সেখানে প্রশ্ন লিক করা, নকল দিয়ে, কেউ পেছন থেকে বলে দিয়ে সহযোগিতা করার সুযোগ আছে? একমাত্র তিনজন, আপনি, দুজন ফেরেশতা, আর উপরে একজন শুনতেছেন, তিনি কে? আল্লাহ। ব্যাস, আর কেউ নাই। সেখানে আপনাকে পেছন থেকে যে একজনে বলে দেবে, এই বলে দে দ্বীন আল ইসলাম বলে দে, সুযোগ আছে? সুযোগ নাই। আপনি দুনিয়াতে জানেন আপনার দ্বীন ইসলাম, কিন্তু আপনি মানেন না। কিন্তু কবরে যখন আপনাকে প্রশ্ন করবে, আপনি ভুলে যাবেন আপনার দ্বীন যে ইসলাম। কেন? আপনি দুনিয়াতে থাকাকালীন ইসলাম মানেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 2 নাম্বার প্রশ্নতে বেঈমান ব্যক্তি ধরা পড়ে যাবে। সে বলবে হায় হায় লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমার তো জানা নাই। এবার 3 নম্বর প্রশ্ন তাকে এসে করবে, ফায়াকুলান মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তার সামনে তুলে ধরা হবে এবং জিজ্ঞেস করা হবে, এই লোকটাকে চেনো নাকি? এই ব্যক্তিকে চেনো নাকি? পৃথিবীতে যাকে পাঠানো হয়েছে। কিন্তু আপনি তো বেঈমান, বেঈমান ব্যক্তি যদি হয়, বদামল যদি হয়, তখন আবার সে উত্তর দিবে হায় 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 লা আদরি, আমি জানি না, আমি চিনি না, আমি জানি না, আমি চিনি না। 3টা প্রশ্ন ব্যর্থ হয়েছে কিনা? ব্যর্থ হয়েছে। কি হলে? বেঈমান হলে। এই জন্য আমার ভাইয়েরা, এরপরে যখন বেঈমান ব্যক্তি যখন 3টা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়ে যাবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকবেন। আহ্বান করে বলবেন আন কাযাবা, আন কাযাবা, এই ব্যক্তি মিথ্যাবাদী, এই ব্যক্তি মিথ্যা বলেছে, আমার এই বান্দা মিথ্যা বলেছে, এই বান্দাকে পাকড়াও করো, এই বান্দা মিথ্যা বলেছে। এরপরে কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাফরিশু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নাম থেকে বিছানা এনে বিছিয়ে দাও। নাউজুবিল্লাহ। কি করবে? 1 নাম্বার যদি বেঈমান ব্যর্থ হয়, তখন 1 নম্বরে বলবে দ্রুত জাহান্নাম থেকে বিছানা এনে তার কবরের মধ্যে আগে জাহান্নামের বিছানা বিছাও। ওর জন্য মাটিও দরকার নাই, ওর জন্য বিছানা, জাহান্নামের বিছানা বিছাও। এরপরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ত বলবেন ওয়ালবিসুহু মিনান নার, এবং জাহান্নাম থেকে পোশাক এনে তার গায়ে পরিয়ে দাও। জাহান্নামের পোশাক পরায় দাও, দোজখের পোশাক পরায় দাও। এরপরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে ওই মুনকার নাকিরকে নির্দেশ দিবেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের সাথে জাহান্নামের একটা দরজা খুলে দাও। জাহান্নামের কি খুলে দিবে? দরজা খুলে দিবে, কবরের সাথে সংযোগ করে দিবে। এরপরে আমার ভাইরা, বাবান ইলান নার, জাহান্নামের একটা দরজার সংযোগ করতে বলা হবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ফায়াতি ফিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, যেন ওই জাহান্নামের যে উত্তপ্ত যে হাওয়া রয়েছে, উত্তপ্ত যে বাতাস রয়েছে, এই বাতাসগুলো যেন তার কবরে প্রবেশ করে। আহা, একেবারে উল্টো না? জান্নাতি হলে যেরকম শান্তি, ঠিক বিপরীতে, ঠিক সেরকম অশান্তি কি হলে? জাহান্নামী হলে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবেন ওই ব্যক্তির কবরের সাথে জাহান্নামের একটা দরজার সংযোগ করে দাও, এবং
ওই দরজা দিয়ে তার কবরের মধ্যে উত্তপ্ত হাওয়া আসতে থাকবে, উত্তপ্ত বাতাস আসতে থাকবে। ফল এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু, এবং তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দাও, খিচাখিচি করে দাও। কবরকে কি খিচাখিচি করে দাও, চিপাচিপি করে দাও। একটু আগে আপনি কবরকে যেরকম করে নিয়ে আসতেন ওরকম আরো চেপে দাও, আরো কি করো, ওয়ায়ুদাইয়িকু, কবরকে চিপে দাও, কবরকে সংকুচিত করে দাও, সংকীর্ণ করে দাও। ভাবুন তো একটু কেমন লাগবে তখন। এরপরে কি হবে আমার ভাইয়েরা, ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু, তার কবরকে সংকীর্ণ করে দাও, হাত্তা তাখতালিফা ফীহি আদলাহু, যতক্ষণ পর্যন্ত তার এক পাথরের হাড় আরেক পাথরের সাথে গিয়ে মিলে যায়। কবরের মাটি একদিক থেকে এমন ভাবে আপনাকে ধাক্কা দিবে, আপনার এক পাথর আরেক পাথরের সাথে একদম পুরা একাকার হয়ে যাবে মিশে। হাদিস, আমার ভাইরা, হাত্তা তাখতালিফা ফীহি আদলাহু, যতক্ষণ পর্যন্ত এক পাথর আর এক পাথরের মধ্যে ঢুকে যায় ততক্ষণ পর্যন্ত ওর কবরকে চিপতে থাকো, ওর কবরকে সংকীর্ণ করতে থাকো। সুম্মা ইউকবিদু লাহু আমা আবকাম, এরপরে আপনার কবরের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, যেই ফেরেশতা অন্ধ এবং বধির। অন্ধ মানে কি, চোখে দেখে না, আর বধির মানে কি, কানে শুনে না। দেখেন, আমা যে হবে এক নাম্বার অন্ধ, এরপরে আবকাম, আবকাম মানে হচ্ছে বধির, বয়রা, যেটাকে আপনারা কি বলেন, বয়রা। বয়রা চোখেও দেখবে না, কানেও শুনবে না, এরকম একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করবেন। মাহু, তার সাথে। এরপরে মিরজাব্বাতুন মিন হাদিদিন, তার সাথে এমন একটা হাতুড়ি দেওয়া হবে যেটা হচ্ছে লোহার হাতুড়ি। কিসের হাতুড়ি? লোহার হাতুড়ি। হাদিদ, হাদিদ শব্দ অর্থ হচ্ছে লোহা, আর মিরজাব্বাতুন মানে হচ্ছে হাতুড়ি, আর হাদিদ মানে হচ্ছে লোহা। লোহার একটা কি দেওয়া হবে, হাতুড়ি দেওয়া হবে। ফেরেশতা কেমন হবে? অন্ধ এবং বয়রা, অন্ধ এবং বয়রা। এই অন্ধ এবং বয়রা একজন ফেরেশতার কাছে একটা কি দেওয়া হবে, লোহার হাতুড়ি দেওয়া হবে। এরপরে কি হবে আমার ভাইরা, লাউ দুরিবা বিহা জাবালন, যদি ওই হাতুড়ি দিয়ে কোন পাহাড়কে আঘাত করা হয়, লাসারা তুরাবান, ওই পাহাড় একদম পুরা ধুলায় পরিণত হয়ে যাবে। পাহাড়ের মধ্যে ওই হাতুড়ি দিয়ে আঘাত করলে পুরো পাহাড় ধুলাবালি হয়ে যাবে। কি হয়ে যাবে? ধুলোবালি হয়ে যাবে, বিশাল পাহাড় ধুলোবালি হয়ে যাবে। লাউ দুরিবা বিহা জাবালন, যদি ওই হাতুড়ি দিয়ে যদি একটা পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, লাসারা তুরাবান, ওই পাহাড়টা একেবারে ধুলায় পরিণত হয়ে যাবে। কলা, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুদরিবুহু বিহা দারবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, ওই হাতুড়ি দিয়ে ওই অন্ধ এবং বয়রা বধির ফেরেশতা, আপনি বেঈমান, আপনাকে এমন ভাবে আঘাত করতে থাকবে, আপনার চিৎকার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত সৃষ্টিকুল রয়েছে মানুষ এবং জিন বাদে সবাই আপনার চিৎকার শুনবে। এক বাড়ি দিবে, চুরমাচুর হয়ে যাবেন আপনি। পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যত সৃষ্টি আছে আল্লাহ, শুধু কে বাদে, মানুষ এবং কে বাদে, জিন বাদে, আর সবাই শুনবে আপনার চিৎকার। এক বাড়ি দিবে, আপনি চিৎকার করতে থাকবেন আর ধুলা হয়ে যাবেন। ফায়ুদরিবুহু বিহা দারবাতান, এমন ভাবে আপনাকে মারবে, ইয়াসমাউহা, আপনার চিৎকার চেঁচামেচি এবং এই বাড়ির আওয়াজ শুনতে পাবে, মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যত সৃষ্টিকুল রয়েছে ওই সৃষ্টিকুল পর্যন্ত এই আওয়াজ শুনতে পাবে। ইল্লা তাকালাইন, শুধুমাত্র দুই শ্রেণী শুনতে পাবে না, এক শ্রেণী হচ্ছে মানুষ, আরেক শ্রেণী হচ্ছে জিন। এই দুই শ্রেণী ব্যতীত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত মাখলুক আছে সব মাখলুক ওই চিৎকার শুনতে পাবে।
ফায়াসিরু তুরাবান, আপনি তখন ধুলাবালি হয়ে যাবেন। আপনাকে যখন হাতুড়ি দিয়ে আঘাত করা হবে তখন আপনি চিৎকার দিয়ে ধুলাবালি হয়ে যাবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা তুআদু ফীহি রূহ, আবার আপনার শরীরকে একত্রিত করে আবার আপনার শরীরের মধ্যে রূহ ফিরিয়ে দেওয়া হবে। আবার ওই ফেরেশতা আবার বাড়ি দিবে, আবার আপনি ধুলাবালি হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিদিন চলতে থাকবে। আল্লাহ রাসূল বলতেছেন, একবার বাড়ি দিয়েছে ধুলোবালি হয়ে গেছেন, যদি এরকম হয়তো যে ধুলোবালি হয়ে গেছে আর হবে না, আল্লাহ নবী বলতেছেন সুম্মা তুআদু ফীহি রূহ, আবার ওই শরীরকে একত্রিত করে আবার আল্লাহর হুকুমে ওই শরীর একত্রিত হয়ে ওই শরীরে আবার রূহ দেওয়া হবে। আবার ওই অন্ধ বধির ফেরেশতা আবার হাতুড়ি দিয়ে বাড়ি দিবে, আবার আপনি চিৎকার দিয়ে আবার ধুলাবালি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরে যাওয়ার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার মা বাবা যারা কবরবাসী হয়ে গেছেন সবার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন সবার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবা যারা বিদায় হয়ে গেছে সবার কবরের সাথে জান্নাতের একটা সংযোগ স্থাপন করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যারা আমরা পৃথিবীতে বেঁচে আছি আমাদের জীবন যাপনকে সম্পূর্ণ আখিরাত মুখী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যাতে করে আমরা এই ভয়ঙ্কর কবরের আযাব থেকে মুক্তি পেয়ে সঠিকভাবে আমরা যাতে মুনকার এবং নাকিরের যে তিনটা প্রশ্ন রয়েছে এই তিনটা প্রশ্নের যেন সঠিকভাবে যথাযথভাবে উত্তর দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন